মদিনার গোলামে আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি সারা সঠিক ঈমান পেলো তারা মদিনার গোলামি। হাফেজ মোহাম্মদ আনোয়ার হুসাইন এবং অত্র মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন সহ অপর হযরতে উলামায়ে আহলে সুন্নাহ সমবেত মুরব্বিনে আযম রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কুদরতি দরবারে আমি অদম লক্ষ কোটি শুকর আদায় করছি এই কারণে যে শাবানুল মুআজ্জমের এই নূরানি চাঁদ, এই চাঁদ, এই মাসটা হচ্ছে শাবানুল মুআজ্জমের চাঁদ। গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, সম্মানীয় একটি পবিত্রতম মাস। এই মাসে এলাকার যুবকেরা একত্রিত হয়ে নূরানি এই মাহফিলের ইন্তজাম করেছেন। আজ থেকে প্রায় 2 মাস পূর্বে তাদের এই উদ্যোগ। এই কারণে বর্তমান সময়ে যুব সমাজ বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আজকালের যুবকেরা বিভিন্ন অপসংস্কৃতিতে লিপ্ত আছে। ওইদিকে না গিয়ে আজকে যে সুন্দরতম একটি মজলিসের পেয়ারা নবী মুস্তাফার নূরানি মাহফিলের ইন্তজাম করেছেন, আমরা এসে বসতে পারলাম, আপনারা এসে বসতে পারলেন। এর কারণে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব এটা তো লাগে না। আল্লাহর হাবিব নিয়ামত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ পাকের হাদিয়া নিবেদন করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়ে উসিলায়ে আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। বড় বড় নিয়ামত আল্লাহর হাবিব বের উসিলাই আমরা পেয়েছি। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। এমন একটা নাজুক সময়ে আমরা এসে উপস্থিত হলাম। আল্লাহর হাবিব রহমতে দো আলম
হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আল্লাহর হাবিব পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থাটা ছিল খুব করুণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা খুব নাজুক ছিল। হানাহানি, মারামারি, অন্যায়, অবিচার, জুর জুলুম, বিভিন্নভাবে শরাব, মদ, জুয়া ইত্যাদিতে মানুষ লিপ্ত ছিল। এ কারণে ওই সময়টাকে হাদিসে পাকের ভাষায় আইয়ামে জাহলিয়া বলে, অন্ধকার যুগ, জাহিলি যুগ। সেই যুগে মানুষ শিক্ষা দীক্ষায় খুব উঁচু ছিল, কিন্তু তাদের কাজকর্ম ছিল খুব করুণ। মহিলা সমাজের কোনো ইজ্জত ওই সময়ে ছিল না। জোর জুলুমে পুরো দেশ ভর্তি ছিল। সামান্যতম বিষয় নিয়ে মানুষ মারামারি, দ্বন্দ্ব বেজে যেত। এই রকমের একটা পরিবেশ ছিল আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে। এই পরিবেশটা এইভাবে নাজুক হতে হতে এমন কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন এই পরিবেশকে শান্তি করার জন্য, এই পরিবেশকে শীতল করার জন্য, এই পরিবেশকে পৃথিবীর অনুকূলে আনার জন্য আল্লাহর হাবিবের আগমনের প্রয়োজন। আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূল পাক ৬৩ বছর হায়াত দিয়ে পুরো পৃথিবীকে শান্তিময় করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে অশান্তিময় এলাকাকে শান্তি করার জন্য আল্লাহর হাবিবের আগমন হয়েছে। উনি পুরো পৃথিবীর মানুষকে অশান্তির আবাস থেকে শান্তির আবাসে নিয়ে এসেছে। মানুষকে একটা শান্তির পরিবেশ সৃষ্টি করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অপর সংস্কৃতি, যতগুলো কুসংস্কার আছে, সব কুসংস্কার কবর রচনা করে আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে শান্তির বাণী দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর হায়াত দিয়ে পুরো পৃথিবীকে মাদানী সমাজে, মাদানী রঙে আল্লাহর হাবিব পুরো পৃথিবীকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এ কারণে আমাকে আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা যদি অনুসরণ করতে চাই, তাহলে রাসূল পাকের ৬৩ বছর জীবন দিয়ে, জীবনের আদর্শ চরিত্র দিয়ে, মাদানী রঙে আল্লাহর হাবিবের সুন্নাত দিয়ে, রাসূল পাকের আদর্শ দিয়ে, রাসূল পাকের নিয়ামত দিয়ে আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে। নতুবা আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তো আজকে আমার ভাইরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করলেন, মাহফিলের ইন্তজাম করলেন। আল্লাহ তাদের ইন্তজামকে কবুল করুন, বলি আমিন। আল্লাহুম্মা মদিনার গোলামে আমায় দেন ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে
মদিনার গোলামে আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি সারা সঠিক মন পেল তারা মদিনার গোলামি সারা সঠিক মন পেল তারা वो ईमान नसीब करा दे ओ मुर्शिद मोरे मदीनार गोलामी আমায় দে मदीनार गोलामी আমায় दे ओ मुर्शिद मोरे मदीनार गोलामी আমায় दे আল্লাহ কোরআন হাকিমে একটা কথা আমাদেরকে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বান্দা তুমি যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছো, তোমার ধর্ম যে ইসলাম, এই ইসলাম ধর্ম সম্পর্কে তুমি অনেক কিছু জানো না, এই ধর্ম সম্পর্কে তোমার যথেষ্ট আইডিয়া নাই। অতএব তুমি এই ধর্ম এটা শিখতে থাকো। যারা ধর্ম সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে, ধর্ম সম্পর্কে যাদের আইডিয়া আছে, এদের কাছে গিয়ে তুমি ইসলাম ধর্ম শিখতে থাকো। এই ধর্মটা একটা আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের যেভাবে কুল কিনারা নাই, আল্লাহ এত বড় একটা ধর্ম আমাদেরকে উপহার দিয়েছেন পেয়ারা নবী মুস্তাফার মাধ্যমে। এই ধর্মেরও কোনো কুল কিনারা নাই। এটা কিয়ামত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই ধর্ম শিখতে গেলে আমরা শিখতে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। উম্মত, এই ধর্মের জ্ঞান যদি চীন দেশেও থাকে, সুদূর চীনে আছে, বাংলাদেশে সেই যথেষ্ট জ্ঞান যদি না থাকে, তোমাকে যদি বাংলাদেশ থেকে পার হয়ে চীন দেশেও ধর্ম শিক্ষার জন্য যেতে হয়, প্রয়োজন তুমি সেই চীন দেশে যাও, তারপরও এই ধর্ম, এই জ্ঞান, এই ইসলাম তুমি শিখতে থাকো। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। উম্মত, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত তুমি এই ধর্ম শিখতে থাকো। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত এই ধর্ম তুমি শিখলেও এই ধর্ম অর্জন করে তুমি শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এত বিশাল ধর্ম। এই কারণে ধর্ম আমাদেরকে শিখতে হবে। এই ধর্মের একটা কানুন আছে, নিয়ম আছে, নীতি আছে। আল্লাহ কোরআনে পাকে বলেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআন হাকিমে ইরশাদ করেছেন যে আমি আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এই পৃথিবীর জমিনে ধর্ম কায়েম করবে। আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী রাসূল প্রেরণ করবে। তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ করবে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছেন। জোরে বলেন। এটা হলো প্রথম ঘর। এই ঘরের পূর্বে পৃথিবীতে আর কোনো ঘর,
কোন ঘর ছিল না। এটা পৃথিবীর প্রথম ঘর, এটা পৃথিবীর প্রথম ঘর। এটার নাম হলো খানায়ে কাবা। এটা পৃথিবীর মাঝখানে তৈরি করেছেন আল্লাহ। পুরো পৃথিবীকে ম্যাপ করেছেন, পুরো পৃথিবীকে আল্লাহ মেপেছেন। মাপার পরে পৃথিবীর মাঝখানে আল্লাহ এই ঘরটাকে সেট করেছেন, এই ঘরটাকে তৈরি করেছেন যে এই ঘরের সুজা সুজি উপরে চতুর্থ আসমানে যেভাবে আল্লাহর ঘর কাবা মক্কায় মুআজ্জামায় আছে, এই ঘরের উপরে চতুর্থ আসমানে অবিখুল ওই রকমের একটা ঘর আছে। দুনিয়ার এই ঘরের নাম হলো কাবা, আর ওই চতুর্থ আসমানের সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কাবা, চতুর্থ আসমানের ওই ঘরের নাম কি? বাইতুল মামুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘর আল্লাহ বানালেন, এই ঘর তৈরি করলেন, এবং পৃথিবী তৈরি করার সময় ওই ঘরের স্থানটা সর্বপ্রথম তৈরি হয়েছে। পৃথিবীর মাটি তৈরি হওয়ার সময়ে, পুরো পৃথিবীর মাটি সৃষ্টি হওয়ার সময়ে সর্বপ্রথম ওই ঘরের মাটিটা কি হয়েছে? ওই ঘরের মাটিটা তৈরি হয়েছে, ওই ঘরের মাটিটা সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম আল্লাহর ঘর কাবা যেখানে হয়েছে, সেই জায়গার মধ্যে পানির একটা চক্কর লেগেছে, চতুর্দিকে পানি ঘুরপাক খাচ্ছে। পানি ঘুরতে 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 পানি থেকে এক প্রকারের একটা ফেনা বের হয়েছে। এই ফেনাগুলি জমাট হতে 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 ওইখানে এক টুকরো মাটি জমলো, আর এই মাটিটা বড় হতে হতে আল্লাহর ঘর কাবা শরীফ যদ্দূর পর্যন্ত হয়েছে সেই পরিমাণ ওখানে পানির মধ্যে মাটি তৈরি হয়ে গেল। আর আল্লাহ তাবারক তাআলা সেই মাটির উপরে আল্লাহর ঘরটা স্থাপন করলেন, সেটার নাম হলো কাবা। সুবহানাল্লাহ। এটার নাম কি? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হর কে শাকে মুস্তাফা বাহার বরদ গোশায়েদা আমার তো সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এটা সর্বপ্রথম আল্লাহ ফেরেশতা দিয়ে সেই ঘরটা বানিয়েছিলেন। এই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে এই ঘর খানায়ে কাবা আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে খানায়ে কাবা বানালেন। এই কাবা অন্যান্য নবীর মাধ্যমে বানালেন। বর্তমানে 11 বার আল্লাহর ঘরের সংস্কার হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যখন পুরান হয়ে যাবে, আল্লাহ পাক বলেছেন তোমরা আর এটাকে পুরাতন রেখে দিও না, তোমরা এটাকে ভেঙে ফেলো, আবার নতুন করে এটাকে সংস্কার করো। তো আল্লাহ আল্লাহর ঘরকে সংস্কার করার জন্য নির্দেশ দিলেন। এই কারণে আদম আলাইহিস সালাম থেকে আমার রাসূল পর্যন্ত আল্লাহর ঘর সংস্কার করতে করতে বর্তমানে 11 বার সংস্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম ইনি আল্লাহর একজন নবী ছিলেন। উনি 950 বছর জগতের মানুষকে ধর্ম শিখিয়েছেন, বুঝিয়েছেন। এই 950 বছর ধর্ম প্রচার করার পরে ওনার হাতে মানুষ ঈমান আনলো মাত্র 40টা মানুষ।
বাকি মানুষ ওনার কথা ঈমান আনে নাই। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ তুমি একটা কাজ করো, আমি 950 বছর আমার জীবন বিসর্জন দিয়ে পুরো পৃথিবীর মানুষকে ধর্ম শিখিয়েছি, বুঝিয়েছি, মানুষ তো আমার কথায় কর্ণপাত করলো না, মানুষ ধর্ম শিখলো না, মানুষ তোমার নবীর উপর ঈমান আনলো না। 950 বছর সময়ে আমি মাত্র পেয়েছি 40টা মানুষ, বাকি মানুষ সবাই বেঈমান থেকে গেল। অতএব তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে কি করে দাও? ধ্বংস করে দাও। এটা নূহ আলাইহিস সালামের ফরিয়াদ ছিল। এইভাবে নূহ আলাইহিস সালাম যখন ফরিয়াদ করলেন, ফরিয়াদ করার পরে আল্লাহ পাক একদিন নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও আমার নূহ, তুমি একটা নৌকা বানাও, ওয়াসনাইল ফুলকা, তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম কোনো পানি নাই, কোনো নদী নাই, কোনো সাগর নাই, এমন একটা জায়গায় নূহ আলাইহিস সালাম পাহাড়ের ডালিতে বিশাল করে একটা নৌকা বানানো শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে দরিয়া সাগর কিছু নাই, উনি একটা নৌকা। মানুষ যখন দেখতেছে এখানে সাগর নাই, নদী নাই, খাল নাই, কিছু নাই, এই যে পাহাড় পর্বতের মধ্যে নূহ নবী এটা কি কাজ শুরু করে দিয়েছে, উনি এই নৌকা এটা কোথায় নিয়ে যাবে? এটা তো আল্লাহর নির্দেশেই নূহ আলাইহিস সালাম বানাচ্ছে। সেটা 750 গজ লম্বা ছিল, 7 তলা বিশিষ্ট এই নৌকাটা নূহ আলাইহিস সালাম তৈরি করলেন। এই নৌকা নূহ আলাইহিস সালাম তৈরি করেছেন। নূহ আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ নূহ নবীকে বলে দিলেন, ও আমার বন্ধু, যেদিন জ্বলন্ত চুলা থেকে যেদিন পানি বের হবে, সেদিন যে হাত্তা ওয়াফারাত তান্নুর, যেদিন ওই জ্বলন্ত চুলা থেকে পানি বের হবে, সেদিন আপনি আপনার 40 জন উম্মত নিয়ে এই নৌকার মধ্যে উঠে যাবে। আর আপনার এই নৌকাতে যারা আহরণ করবে, এই নৌকাতে যারা উঠে যাবে, এরা বেঁচে যাবে। আর বাকি দুনিয়ার মানুষ সব পানিতে ভেসে যাবে, পানিতে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। পুনরায় আপনার উম্মত থেকে দ্বিতীয়বার আবার নতুন করে দুনিয়াদারি শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, নূহ নবী ওই নৌকা তৈরি করা প্রস্তুত রাখলেন। নিজের উম্মতদেরকে বলে দিলেন, নিজের বিবিদেরকে বলে দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার বিবিরা, তোমরা একটা কাজ করো, যেদিন চুলা থেকে জ্বলন্ত পানি বের হবে তখন তোমরা নৌকায় উঠে যাবে। এইভাবে যখন বলে দিলেন, প্যারা হাজিরিন, নূহ নবী বলে দিলেন, এরা প্রস্তুত থাকলেন। হঠাৎ করে দেখতে পেল নূহ নবীর ঘরের চুলা থেকে, জ্বলন্ত চুলা থেকে পানি বের হচ্ছিল। তখন নূহ নবী তার সৈন্যদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন। নৌকাতে উঠে গেলেন। হঠাৎ করে পানি এসে গেল, হঠাৎ করে পানি এসে গেল, হঠাৎ করে পানি এসে গেল। 600 ফুট উপরে পানি উঠেছে, জমিন থেকে 600 ফুট উপরে পানি উঠেছে। এমন ভাবে
পানি উঠে গেল। এমন ভাবে পানি উঠলো, ওই পানির নিচে গাছপালা, পানির নিচে ঘরবাড়ি, পানির নিচে বড় বড় পাহাড়, পানির নিচে খানায়ে কাবা। ওই কাবা শরীফটা সেই পানিতে ডুবে গিয়েছিল। ওই তুফানে আল্লাহর ঘর খানায়ে কাবার দেওয়ালগুলি ভেঙে পড়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 600 ফুট উপরে পানি উঠেছে। কাল মৌজি ফিল বিহার। এমন বিশাল বিশাল সমুদ্রের ঢেউ, এক একটা ঢেউ এক একটা উহুদের পাহাড়ের মতো। এভাবে পুরো দুনিয়ার মধ্যে পানি তৈ তৈ করছিল। আর নূহ আলাইহিস সালাম আর সেই নৌকাটা পানির উপর ভাসতে চলেছে। ওই নৌকা 6 মাস পর্যন্ত পানির উপরে ছিল। কয় মাস? 6 মাস পর্যন্ত পানির উপর ছিল। নূহ নবী বলেন, মাবুদ, আমার এই নৌকায় মেশিন নাই, আমার এই নৌকায় মেশিন নাই, আমার এই নৌকায় সুখান নাই, আমি এটা কিভাবে চালাবো? আল্লাহ নূহ নবীকে বলে দিলেন, ও আমার নবী, এই নৌকার মধ্যে মেশিনও লাগবে না, এই নৌকার মধ্যে সুখানও লাগবে না। বন্ধু, আপনার জবানটা হবে এই নৌকার সুখান, এবং আপনি যেভাবে এই নৌকাকে পরিচালনা করবেন ওই নৌকা সেই দিকে যেতে বাধ্য। এই নৌকাটা সাগরে সাগরে ঘুরপাক খাচ্ছিল। এক দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য দেশে এইভাবে যেতে লাগলো। কিতাবে দেখা যায় মুসলমানও এই নৌকা এক জায়গায় গিয়ে এই নৌকা ঘুরপাক খাচ্ছিল, এই নৌকা এক জায়গায় গিয়ে ঘুরপাক খাচ্ছিল। নূহ নবী বলেন, সামনে চলো। এই নৌকার সামনের দিকে যায় না, এই নৌকা সামনের দিকে না গিয়ে ঘুরপাক খাচ্ছিল। নূহ নবী জিজ্ঞেস করলেন, ও নৌকা রে, তুমি কেন সামনের দিকে যাচ্ছ না? আমার কথা শুনছো না? নৌকা তুমি কেন ঘুরপাক খাচ্ছ? ওই নৌকা কেঁদে 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 নূহ নবীর দরবারে আরজ করলেন, ও আল্লাহর নবী, এই মাত্র আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গার নাম মক্কা, এই জায়গার নাম মক্কা শরীফ। খোদার কসম করে বলছি, এই পানির নিচে আল্লাহর ঘর খানায়ে কাবা আছে। আল্লাহ পাকের দরবারে আমি ফরিয়াদ করেছিলাম আল্লাহর ঘর কাবা দেখার জন্য। আল্লাহ আমাকে দেখিয়েছে এই পানির নিচে কাবা আছে। পানি যদি নদীতে নেমে যায়, সাগরে নেমে যায়, আমি কাবার তাওয়াফ করতে পারবো না। এই কারণে আমি একটু আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا باغتے با ہمیں سہانا پول پولا نور کا मस्त बूहे बुलबुल पढ़ते हैं कलमा नूर का अल्लाहुम्मा
হাজিরিন, ওই নৌকা এইভাবে ঘুরপাক খাচ্ছিল। এইভাবে যখন আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ শেষ হলো, সেই নৌকা সামনের দিকে চলতে শুরু করে দিল। এইভাবে চলতে চলতে আরেক জায়গায় চলে গেলেন। ওই জায়গায় গিয়ে ওই নৌকা আবার ঘুরপাক খাচ্ছে। ওই নৌকার নবীর কথা শুনে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই নৌকাকে জিজ্ঞেস করলেন, ও নৌকা, তুমি আল্লাহর ঘর কাবা বলে কাবার স্থানে তুমি কাবা ঘরকে তাওয়াফ করেছো, কিন্তু এটা তো কাবা নয়, এটা তো কাবা নয়, এই জায়গার মধ্যে তুমি তাওয়াফ করতেছো কেন? তখন ওই নৌকা কেঁদে দিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আমি যেখানে তাওয়াফ করেছিলাম এটা আল্লাহর ঘর খানে কাবা ছিল, বর্তমানে যে জায়গা আমি তাওয়াফ করছি, খোদার কসম করে বলছি, এই জায়গার নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এটা মদিনা শরীফ। এই জায়গায় আখিরে নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, শফিউল মুজনবিন নবীর রওজা শরীফ হবে। এই জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা। এখানে রিয়াজুল জান্নাহ আছে, জান্নাতুল ফেরদৌসের একটা টুকরা আছে। আমি পানি চলে গেলে এই নিয়ামত পাবো না। সে তো ও আল্লাহর নবী, আমি একটু মদিনা শরীফকে তাওয়াফ করতে রইলাম। আল্লাহর ঘর তাওয়াফ করলেন, মদিনা শরীফ তাওয়াফ করলেন। এইভাবে তাওয়াফ শেষে ওই নৌকা চলতে 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 ওই নৌকা লাঞ্চি মহাসাগর পার হয়ে, আরব সাগর পার হয়ে ওই নৌকা চলে গেলেন ইরাকের জমিনে। ইরাকের জমিনে পানি তৈ তৈ করছে। এখানে একটা ঘর বাড়িও নাই, গাছপালাও নাই, সব পানির নিচে। কিন্তু ওই নৌকাটা একটা জায়গায় গিয়ে ঘুরপাক খাচ্ছে, সরকার মতো ঘুরছে, তাওয়াফ করছে। তখন নূহ নবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহর দেওয়া নৌকা, তোমাকে প্রশ্ন করতে চাই, মক্কা শরীফ সেখানে খানে কাবা আছে বলে তুমি তাওয়াফ করেছো, আর ওখানে মদিনাতুল মুনাওয়ারা আছে বলে তুমি তাওয়াফ করেছো, কিন্তু এই জায়গার নাম কি যেখানে তুমি তাওয়াফ করতেছো? তখন ওই নৌকা জবাব দিয়ে শুরু করলেন, ওই নৌকা জবাব দেওয়া শুরু